আমরা একটু অন্য সেগমেন্টে চলে যাব। প্রতিদিনের মতন আজকের অতিথিতে কে রয়েছেন দেখে নেব। আমাদের সহকর্মী সুপ্রিয়ার সঙ্গে রয়েছেন অতিথি সঞ্চালী সেন। কি শোনাচ্ছেন তিনি শুনবো। নমস্কার, শুভ সকাল। আজকের অতিথি অনুষ্ঠানে আপনাদের স্বাগত। স্টুডিওতে আমি রয়েছি সুপ্রিয়া। আজকে আমাদের সঙ্গে অতিথি রয়েছেন সঞ্চালী সেন। সঞ্চালী দি, আপনাকে স্বাগত। সকালটা গান না হলে জমজমাট হয় না, তাই আজ আমরা শুনবো সঞ্চালীদির গান। প্রথমেই কি শোনাবেন দি আজ? আমি প্রথমেই শোনাবো শুভমিতা ব্যানার্জির একটি জনপ্রিয় গীত। তো এটা দিয়ে আমি শুরু করছি, শুভমিতা ব্যানার্জির একটি গান। বেশ, আজ তাহলে প্রথমে আমরা শুনে নিচ্ছি সঞ্চালীদির গান, এরপর আরো গল্প করব। প্রথমত গান দিয়ে শুরু করছি আজকের সকাল। একদম। যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই। যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই। যত ভাগে ভাগ করো না প্রেম, যত ভাগে ভাগ করো না প্রেম, হৃদয় কিন্তু একটাই। যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই। অনেকেই বলে মরণ নেই, জীবন সে নাকি একটাই। অনেকেই বলে মরণ নেই, জীবন সে নাকি একটাই। প্রতিবার প্রেমে নতুন জনম, জীবন কি করে একটাই। প্রতিবার প্রেমে নতুন জনম, জীবন কি করে একটাই। যত ভাগে ভাগ করো না প্রেম, হৃদয় কিন্তু একটাই। যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই। অনেকেই বলে অনেক কথা, কথা কথা তো সব তাই। অনেকেই বলে অনেক কথা, কথা কথা তো সবটাই। কথার বাঁধনে হৃদয় ফেরা, সঠিক কথা একটাই। কথার বাঁধনে হৃদয় ফেরা, সঠিক কথা একটাই। যত ভাগে ভাগ করো
যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই। অসাধারণ, দুর্দান্ত, অসাধারণ গান শুনতে পেলাম সকাল সকাল। এই যে আপনি আমাদের পাশে আজ এসে গান করছেন, এত সুন্দর অসাধারণ গান শুনতে পেলাম, এই জার্নিটা ঠিক কিভাবে শুরু করেছেন? জার্নি বলতে আমার জার্নি, আমি খুব কম বয়সী গান শিখেছি। আমি শিখেছি ছোটবেলা থেকেই, এবং সেটা একদম বলবো আমি 4-5 থেকে শিখেছি। এখন যেমন খুব ছোট বয়সী বাচ্চাদের দেওয়া হতো, আমার সময়, সেই সময় মানে চিন্তা ভাবনা করেছে আমার বাবা মা, এটা আমার কাছে একটা বিরাট বড় প্রাপ্তি। অবশ্যই। হ্যাঁ, আর সেটা হলো আজকে আমি আমার প্রথম যিনি গুরু উনি হচ্ছেন যতীন দত্ত। যতীন দত্ত স্যারের কাছে আমি শিখেছি, এবং আমার বাবা মার মানে ইন্সপিরেশন, মানে উনাদের যে উনাদের জন্যই হয়তো আজকে আমি একটু গাইতে পারি। এবং বিগত অনেক বছর আমি প্রথমে গান্ধর্ব থেকে বিশারদ করেছিলাম, তারপরে আমি ভাতখান্ডা থেকে করেছি, এবং আস্তে আস্তে আমি নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত, বিভিন্ন রকমের জনারের গান গেয়েছি। তো সাপোর্ট হিসেবে কে ছিলেন আপনার পাশে? হিসাবে সত্যি বলতে আমার মা, প্রথমে তো আমার বাবার পরিবারে গানের একটা রেওয়াজ আছে, তো আমার বাবা গান, সেটা পারিবারিক দিক থেকে এসছে। এবং আমার মা, সত্যি বলতে আমার মা আমার সকালে উঠে রেওয়াজ করানো সবকিছুই, আমার মা ঘুম থেকে উঠিয়ে সেই হারমোনিয়াম হাতে ধরিয়ে দেওয়া মা। আর বাড়ির সকলেই, আমরা তো বোনরা আছি, সবার সাপোর্ট ছিল দেখে আজকে হয়তো। আমরা যেহেতু সকাল সকাল চায়ের চুমুক দেওয়ার সাথে সাথে গান না হলে জমজমাট হয় না, বাঙালি হচ্ছে গান প্রিয়। তবে এবার আমরা কি গান শুনতে পাবো? আমি একটি লতা মঙ্গেশকরের গান গাইছি, আর সলিল চৌধুরী কম্পোজিশনে। না মনও লাগে না এ জীবনে, কিছু যেন ভালো লাগে না। না মনও লাগে না এ জীবনে, কিছু যেন ভালো লাগে না। না মনও লাগে না। এই নদীর দুই কিনারে দুই তরুণী, যতই না বাইন মোর বাধা, কাছে যেতে তাই পারিনি। এই নদীর দুই কিনারে দুই তরুণী, যতই না বাইন মোর বাধা, কাছে যেতে তাই পারিনি। তুমিও পার থেকে ভাষারণ, না মনও লাগে না। মনও লাগে না, মনও লাগে না। চোখে চোখে যে কাদা ভালো লাগে না। আমি যে শান্ত আজি শক্তি উধার, কি হবে আর মিছে মিছে বেবে মিছে না। আমি যে শান্ত
কিছু যেন ভালো লাগে না, না মনও লাগে না। খুবই সুন্দর গান শুনতে পেলাম সকাল সকাল। গান শোনার পাশাপাশি এবার সময় যেহেতু ফুরিয়ে এসছে, এবার বিদায় নেবার পালা। সঞ্চালিদিকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। নিউজ লাইভ বাংলার প্রভাতের আলো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি সুধা, আমার সঙ্গে রয়েছে স্বর্ণালী। আর সকালের শুরুটা গান না হলে যেন ঠিকই ভালো লাগে না, আর রিফ্রেশমেন্টও হয়ে যায় সকাল সকাল গান শুনলে। তাহলে আমরা চলে যাব আমাদের অপর স্টুডিওতে, সেখানে রয়েছে আমাদের অপর সহকর্মী সুপ্রিয়ার সঙ্গে সঞ্চালী সেন। নমস্কার, শুভ সকাল। আজকের অতিথিতে আপনাদের স্বাগত। স্টুডিওতে আমি রয়েছি আপনাদের সঙ্গে সুপ্রিয়া। আজকের অতিথি আমাদের সঙ্গে রয়েছেন সঞ্চালী সেন। সঞ্চালী দিয়ে আপনাকে স্বাগত। সকালটা গান না হলে যেহেতু জমজমাট হয় না, তাই আজ আমরা শুনবো সঞ্চালীদির কণ্ঠে গান। কি গান শোনাবেন? আমি আরেকটি লতা মঙ্গেশকর। কি লিখি তোমায় প্রিয়তম, কি লিখি তোমায়, কি লিখি তোমায়, তুমি ছাড়া কোনো কিছু ভালো লাগে না আমার। কি লিখি তোমায়, কি লিখি তোমায়, কৃষ্ণ চূড়ার বনে ছায়া ঘন আঁকা বাঁকা আমার আঙিনা থেকে চলে গেছে তোমার মন। কৃষ্ণ চূড়ার বনে ছায়া ঘন আমার আঙিনা থেকে চলে গেছে তোমার মনে। বসে আছে মাতায় আমি তোমারই আশা। কি লিখি তোমায়, কি লিখি তোমায়, ভালোবাসারি শিরাতে ডাকে দিয়ে যা, কত কথা কয় তোমার আশার কথা লেখা আছে সব কিনারা। ভালোবাসারি শিরাতে ডাকে দিয়ে যা, তোমার আশার কথা লেখা আছে সব কিনারা। গুনগুন করে মন ব্যথার ছায়া। কি লিখি তোমায়, কি লিখি তোমায়, তুমি ছাড়া কোনো কিছু ভালো লাগে না আমার। কি লিখি তোমায়। খুবই
খুবই সুন্দর, অসাধারণ। এই যে এত সুন্দর করে আজ আমরা গান শুনতে পাচ্ছি, এই গানের জগতে আপনার আসা কোথা থেকে ইন্সপায়ার হয়েছেন? আপনি কার কাছ থেকে ইন্সপায়ার হয়েছেন ফার্স্ট গানের জগতে আসা? একদম সত্যি বলবো, যখন খেলতে যেতাম সবাই বাইরে, আমার সঙ্গে সবাই খেলার জন্য বাইরে বেরিয়েছে, তো আমারও মনে হতো আমি খেলতে যাই। তো গানটা গাইতে বলতো, তখন খুব অস্বস্তি হতো, মানে খেলার সময়টা চলে যাচ্ছে এরকম মনে হতো। তবে আমাদের পাড়াতে একটা গানের স্কুল ছিল, আমি যেতে আসতে সেখানে শুনতাম যে সবাই ভেতরে গান করছে, তখন আমি সেটা শুনতাম। তবে ভাবতাম ক্লাসিক্যাল এগুলো কিভাবে করে। আজকের দিনে যেমন আমার ক্লাসিক্যালটাই বেশি ভালো লাগে, তো সেই সময় মনে হতো। তো আমার চলতে ফিরতে গানটাকে ভালো লেগে গেল। তখন তো আমি যখন ছোট ছিলাম তখন এত সোশ্যাল মিডিয়া এত ছিল না। তো এখন যে যতটা আমরা গান শুনতে পাচ্ছি ততটা তখন শুনতে পেতাম না। তখনকার দিনে সে কিন্তু সুযোগ আমার ছিল না। বাবা না ছোট একটা টেপ রেকর্ডার এনে বিভিন্ন পুরনো বাংলা গান শোনাতে, সেটাই শুনে শুনে তখন থেকে গান শেখা শুরু। তখন আমি খুব মনে রাখতে পারতাম, কিন্তু এখন আমি এতটা মনে রাখতে পারি। তখন গান শুনে শুনে আমি খুব মনে রাখতে পারতাম, আমি সেগুলো গাইতাম। তখন থেকেই শুরু। এই পড়াশোনার পাশাপাশি গান দুটো একসাথে চালিয়ে গেছেন। একদম। কিভাবে ব্যালেন্স করতেন? আপনার ছোটবেলা পড়াশোনা কোথায় করেছেন? আমি কিভাবে কেটেছে? আমি এখানে গুয়াহাটিতেই পড়াশোনা করেছি। গুয়াহাটিতেই আমি আমার বিয়ে সবকিছু আমার গুয়াহাটিতেই হয়েছে। আমি মালিগাতে থাকি, তো মালিগাতেই সমস্তটাই মালিগাতেই হয়েছে। তো আমরা স্কুলে কম্পিটিশন হতো, তখন আমরা গান টান করতাম। যেহেতু আমি বাংলা স্কুলে পড়েছি, বাংলা গানের একটা কালচার ছিল। এখন তো আপনি গান নিয়ে আছেন, এই যে আপনার ছাত্রছাত্রী রয়েছে গান শেখার, এই যে আপনি বিবাহিত জীবনের পাশাপাশি আপনি একজন মা, আপনার সংসার রয়েছে, তার পাশাপাশি আপনার প্রফেশন গানও রয়েছে, এই দুটো একসাথে আপনি কিভাবে ব্যালেন্স করছেন? একদমই সত্যি বলছি, আমি গানটা আমি ভিতরে রেখেছি, কিন্তু আমার যেহেতু একটা মেয়ে আছে, আমার মেয়ে এখন চাকরি করে, তো আমি যতদিন পর্যন্ত আমার মেয়েকে আমি এস্টাবলিশ করতে পারিনি ততদিন আমি গানটাকে জাস্ট ভেতরে রেখেছিলাম, মানে সেই রকম করে আমি চর্চা করতে পারিনি, যেহেতু আমার মেয়েকে সময় দিতে হয়েছে। তো একদম সত্যিই বলছি কথাটা, যেটা নাকি আমার মেয়ে যেদিন আমার দাঁড়িয়ে গেল সেদিন আমি ফুল ফ্লেজেটে ঢুকে গেছি, এবং সেটাই চলছে আমার। মানে আগে যেটা একটু কম ছিল, এখন আমার এটা অনেকটাই বেশি হয়ে গেছে। সবাই গান পছন্দ করে, সময় পেয়েছি। হ্যাঁ, গান। আর যেহেতু আপনি পারিবারিক দিক থেকে সেই সাপোর্ট পেয়েছেন, তাই অসাধারণ গান শুনতে পাচ্ছি। এবার আমরা কি গান শুনবো? এবার আমি একটি কিশোর কুমারের গান গাইব। যেহেতু দর্শকরা জানতেই পারছেন সকালটা গানের মাধ্যমে শুরু না হলে জমজমাট হয় না, তাই এবার সঞ্চালীদের কণ্ঠে শুনে নিচ্ছি আরো একটি গান। আজ মিলন তিথি পূর্ণিমা যা মোছায় অন্ধকার, আজ মিলন তিথি পূর্ণিমা যা মোছায় অন্ধকার, ওরে গান গেয়ে যা সুর দিয়ে যা, অনেক দিনের হারানো সুখ পেলাম যে আবার, মিলন তিথির পূর্ণিমা যা মোছায় অন্ধকার।
দুটি চোখ ভরে দেখি সলাজে নত আঁখি, দুটি চোখ ভরে দেখি যে আখির তারায় তারা লেখা ছিল নামটি আমার, যে আখির তারায় তারা লেখা ছিল নামটি আমার। স্বপনের গাথা মালা পরিয়ে দিলাম কণ্ঠে যেতা, স্বপনের গাথা মালা পরিয়ে দিলাম কণ্ঠে যেতা। হরি গান গেয়ে যা, যা সুর দিয়ে যা, অনেক দিনের হারানো সুখ পেলাম যে আবার। মিলন তিথি পূর্ণিমা যা মোছায় অন্ধকার। হৃদয়ের এত আপন যে ছিল সুদূর গোপন, হৃদয়ের এত আপন যে ছিল সুদূর গোপন, শেষে আজ সহসা প্রাণের কোলে আনলো জোয়ার, শেষে আজ সহসা প্রাণের কোলে আনলো জোয়ার। কি ভাষায় বলবো তারে তুমি আমার আমি তোমার, কি ভাষায় বলবো তারে তুমি আমার আমি তোমার। হরি গান গেয়ে যা, যা সুর দিয়ে যা, অনেক দিনের হারানো সুখ পেলাম যে আবার। মিলন তিথির পূর্ণিমা যা মোছায় অন্ধকার। খুবই সুন্দর অপূর্ব কণ্ঠ, সঞ্চালিদির কণ্ঠে শুনলাম আমরা আধুনিক গান। গান শোনার পাশাপাশি এবার সময় যেহেতু ফুরিয়ে এসছে, এবার বিদায় নেবার পালা। সঞ্চালিদিকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। একেবারে বিরতির পর ফিরে এলাম। তবে রবিবাসরীয় সকাল, একটু গান গল্প আড্ডা না হলে কি যাবে, কারণ রবিবার মানেই ছুটির আমেজ। তাই চলুন স্টুডিওতে চলে যাব, সেখানে আমাদের সহকর্মী সুপ্রিয়ার সঙ্গে রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সঞ্চালী সেন। শুনে নেব তার গান। নমস্কার, শুভ সকাল। আজকের অতিথি অনুষ্ঠানে আপনাদের স্বাগত। স্টুডিওতে রয়েছে আমি সুপ্রিয়া। আজকে অতিথি আমাদের সঙ্গে রয়েছেন সঞ্চালী সেন। সঞ্চালী দি, আপনাকে স্বাগত। আজকে আমরা সঞ্চালীদির কণ্ঠে শুনবো আধুনিক গান। তবে তার পূর্বে আমরা জেনে নিচ্ছি সঞ্চালীদির এই যে বিবাহিত জীবনের পরও আপনি এখনো গান নিয়ে আছেন এই প্রফেশনে। আপনার হাজবেন্ডের কত তো সহযোগিতা ছিল, আপনার স্বামীর সাপোর্ট বিবাহিত জীবনের পর
কিভাবে শুরু করলেন? সাপোর্টটা তো আমি আজকে এখানে গাইছি, এটাতেই তো বোঝা যায় সাপোর্ট আছে বলেই এতটুকু এসছি। একদমই তাই। আজকে এই অনুষ্ঠানে এই স্টুডিওতে আমি বসে আছি, যদি বাড়ির সাপোর্ট না থাকে হয়তো আমি মনে করি কোনো মহিলা যাদের বিয়ে হয়ে গেছে তাদের পক্ষে সম্ভব না। সাপোর্ট, একটা সাপোর্ট, ব্যাক সাপোর্ট একটা খুব দরকার কোনো কিছু করার জন্য। অবশ্যই একজন নারী তার পাশে সাপোর্ট, এবং আপনি শুধু স্ত্রী নন, আপনি একজন মা, আপনার সংসার রয়েছে, পারিবারিক সংসার, তার পাশাপাশি আপনি এই গানের জগতে রয়েছেন, আপনার এই যে ছাত্রছাত্রীরা রয়েছেন যারা আপনার থেকে শিক্ষা নিচ্ছেন, যার জন্য আমরা এই অসাধারণ গান শুনতে পাচ্ছি, সেই জগতে আপনি কি করে এগিয়ে এলেন? শেখাবো বলে, দেখো ছাত্রছাত্রী যেটা আছে, আমি শেখাবো বলে মানে আমি যখন গান গাইছি তখন আমি শেখাবো বলে আমি কখনোই এই প্রফেশনে আসিনি, কিন্তু আমি যখন গান গাইছি বা কোথাও কেউ আমার গান শুনছে সেই সময় অনেকেই এসে আমাকে বলছে আমাকে একটু গান শেখাবেন, আমাকে একটু গান শেখাবে, বা আমার বাচ্চাকে একটু গান শেখাবে। তো আমি প্রথমে একজন দুইজনকে, মানে শেখানোটা একটা মাস্টারি করা, তার জন্য কিন্তু যথেষ্ট নিজেকে একটা জায়গায় আনতে হয়। তো সেই ক্ষেত্রে আমি তখন একটু কনফিডেন্স ভাবলাম যে আমি কাউকে নেব, তাকে কি আমি ঠিকটা দিতে পারবো। তো আমি যখন প্রথম একজন দুজন খুব এসে আমার কাছে গান শেখার জন্য করলো, যখন তারা খুব স্যাটিসফাইড হলো বা আগামীতে মানে ওরাও অনেক জায়গায় পারফর্ম করছে, তারপরে আমার জার্নিটা এভাবে এগিয়ে গেল একজনের থেকে একজন। আচ্ছা, আমরা কি গান শুনবো? প্রথমেই আপনার গান দিয়ে সকালটা শুরু হবে, দর্শকদের কি শোনাতে চান? আমি আমার বাবা যেহেতু ভালোবাসতেন শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়ের গান, তাই আমি আর মনে করছি আজকে একটা গান হেমন্ত মুখোপাধ্যায়। বেশ, এবার আমরা শুনে নিচ্ছি সঞ্চালিতের কণ্ঠে একটি আধুনিক গান। গানটি হিন্দিতেও হয়েছে। আমার প্রশ্ন করে নির্ধুম তারার কত কাল, রব দিশাহারা, রব দিশাহারা, জবাব কিছুই তা দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। প্রশ্ন করে রব দিশাহারা, রব দিশাহারা। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরে মিছে, একদিন চেয়ে দেখি আমি তুমি হারা, আমি তুমি হারা। প্রশ্ন করে তারা কার কত কাল, আমি রব দিশাহারা, রব দিশাহারা। আমি পথ খুঁজি না কোন পথ মোরে খোঁজে, মন যা বোঝে না বোঝে, না বোঝে তা বোঝে। আমি পথ খুঁজি না কোন পথ মোরে খোঁজে, মন যা বোঝে না বোঝে, না বোঝে তা বোঝে। আমার চতুর পাশে সব কিছু যায়
আপনি তো সব ধরনের গান করেন, আধুনিক গান থেকে রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, সব ধরনের। তবে আপনার প্রিয় সঙ্গীত শিল্পী বা প্রিয় সিঙ্গার কে ছিলেন? প্রিয় সঙ্গীত শিল্পী যাদেরকে শুনে শুনে শিখেছি, যেমন অবশ্যই বলতে গেলে লেজেন্ডারি সিঙ্গার লতা মঙ্গেশকর, আশা ভোসলে, এদেরকে তো শুনেছি। এবং নতুন প্রজন্মে যারা গাইছে এখন, এই যে যেমন শ্রেয়া ঘোষাল শুনি, এখন বাংলায় কিছু কিছু গান হচ্ছে যারা গাইছে। আমি ইমন চক্রবর্তীকে খুব শুনি, কারণ ওনার ফোক গানগুলি আমি খুব ভালোবাসি। আমি ফোকটা করার চেষ্টা করি আজকাল, ফোক গানগুলিও আমি করি। তো আমি যার যেটা জোনারের গান শুনতে খুব ভালোবাসি, গজল শুনতে ভালোবাসি। বিভিন্ন আর্টিস্টের বলতে এমন কোনো বিশেষ আমি বলবো না। আমি ভালো সিঙ্গার হলে, আপনি যেহেতু বললেন বাবা শুনিয়েছিলেন যে গান করলেন, তো আপনি মানে ছোট থেকে পরিবার, বাবার থেকে ইন্সপায়ার, পারিবারিক দিক থেকে? হ্যাঁ, বাবা সবসময় বলতেন। আমার বাবা খুব কম বয়সে চলে গেছেন, কিন্তু সেই সময় আমার বাবা আমাকে বলেছিলেন, মানে হসপিটালে আমার বাবার মৃত্যুশয্যায়, সেইখানে আমার বাবা বলেছিলেন যে আমাকে মানে গানটাকে মানে ধরে রাখতে। বাবা সেই সময় আমাকে বলেছিল আইসিইউতে। সেটা আমি কোনোদিনই ভুলি না, যে যার জন্য আজকে এখনো আপনি এই জগতে, গানের জগতে রয়েছে। এটা আমার বাবা মার আশীর্বাদ। অবশ্যই অবশ্যই, সেই বাবা যদি মা আমি কিছুটা গাইতে পারি, এটা আমার সত্যি আমার বাবা মার আশীর্বাদ। এবার আমরা কি গান শুনবো? আমরা এখন আমি একটু অন্য টাইপের গান গাইবো। একদমই, হ্যাঁ, একদম একদমই। জমজমাট। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপনার বিভিন্ন ধরনের গানের কণ্ঠ রয়েছে, তো আমরা এবার একটু অন্য ধরনের গান শুনবো। একটু অন্য ধরনের, একটু দর্শকরাও রয়েছেন, এবার সঞ্চালিতির কণ্ঠে শুনে নিচ্ছি আরো একটি গান। আমি এখন একটি আশা ভোসলেজির গান গাইছি। আশা ভোসলে মানে একটু জমজমাট। বসো, চলে যেও না, একটু বসো, চলে যেও না, যেও না ছেড়ে, চলে যেও না, চলে গেলে এ মধুরাত ফিরে পাবে না। না, হায় না, একটু বসো, চলে যেও না, একটু বসো, চলে যেও না, যেও না চলে, চলে যেও না, চলে গেলে মধুরাত ফিরে
চলে যেও না, চলে গেলে এ মধুরাত ফিরে পাবে না। হায় না, হায় না। ডেকে নাও কাছে আমাকে, লজ্জা তাতে ক্ষতি কি? হলো না চেনা শোনা, না হলে আর ক্ষতি কি? আজ দেখা হবে না, থাকো না, চুরি করে যেও না, যেও না, চলে চলে যেও না, চলে গেলে এ মধুরাত ফিরে পাবে না। হায় না, হায় না। একটু বসো, চলে যেও না, একটু বসো, চলে যেও না, যেও না, চলে চলে যেও না, চলে গেলে এ মধুরাত ফিরে পাবে না। হায় না, হায় না। অসাধারণ দিদির কণ্ঠে এবার শুনলাম একটি রোমান্টিক গান। যেহেতু আমাদের হাতে সময় খুবই কম, এবার সময় হচ্ছে বিদায় নেওয়ার। তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এই আপনার অমূল্য সময় দেওয়ার জন্য। আজ অনেক সুন্দর সুন্দর গান শুনতে পারলাম। আগামী আবারও দেখা হবে, আশা রইল। রবিবাসরীয় সকালটা একেবারে গানে গল্পে জমজমাট হয়ে উঠেছে, আর আধুনিক গান দিয়ে কিন্তু সকালটা ভরিয়ে তোলার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। তবে এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরে এলাম বিরতির পর। এখন আমাদের পরবর্তী সেগমেন্ট আজকের অতিথি। আমাদের অপর স্টুডিওতে রয়েছে আমাদের অপর সহকর্মী সুপ্রিয়ার সঙ্গে সঞ্চালী সেন। নমস্কার, শুভ সকাল। আজকের অতিথি অনুষ্ঠানে আপনাদের স্বাগত। স্টুডিওতে আমি রয়েছি সুপ্রিয়া। আজ আমাদের আজকের অতিথি রয়েছেন সঞ্চালী সেন। সঞ্চালী দি, আপনাকে স্বাগত। সঞ্চালী দির কণ্ঠে শুনবো আমরা বিভিন্ন রকম গান রয়েছেন। সঞ্চালী দি, আপনি কি ধরনের গান গাইতে বেশি পছন্দ করেন? আমি সব ধরনের গান, আমি একটু লাইট মিউজিক গাই, কিন্তু আমি সব রকমেরই গান গাই। বলতে গেলে আমি এমন কোনো আলাদা জোনার নেই যে আমি গাই না। আমার যে গানটা আমার খুব মনে ধরে সেটাই গাই। তো অনেক রকম গান আছে, যেমন লতা মঙ্গেশকর, আশা ভোসলেজির গান আমি গাই। তো সেরকমই আমি কিছু গান আমি নিয়ে এসেছি। তবে দর্শকরা শুনতেই পারছেন যে আজ সঞ্চালী সেন রয়েছেন, আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন, এবং সকালটা গানের মাধ্যমে, গান না হলে জমজমাট হয় না। তাই সকালবেলায় এই চায়ে চুমুক দেওয়ার সাথে সাথে আমরা শুনে নেব সঞ্চালীদির কণ্ঠে গান। কি শোনাবেন আজ? লতা মঙ্গেশকরজিরই একটি গান গাইছি, যা জারি উড়ে পাখি।
আর কেন মিছে তোরে বেঁধে রাখি যারে যারে উড়ে যারে পাখি ফুরালো প্রাণের মেলা শেষ হয়ে এলো বেলা আর কেন মিছে তোরে বেঁধে রাখি যারে আকাশে আকাশে ফিরে যা ফিরে আপরুনি রে শ্যামল মাটির বন আকাশে আকাশে ফিরে যা ফিরে আপরুনি রে শ্যামল মাটির বন শুধু মনে মনে তোরে ডাকি চাহিদা খেলিতে খেলা শেষ হয়ে এলো বেলা আর কেন মিছে তোরে বেঁধে রাখি যারে আমারই স্বপ্ন হয়ে কত কি যে গেছো কই হৃদয় পিঞ্জরে বসিয়া আমারই স্বপ্ন হয়ে কত কি যে গেছো কই হৃদয় পিঞ্জরে বসিয়া জানি সবই রয়ে গেল বাকি এবারে ভাসাবো ভেলা শেষ হয়ে এলো বেলা আর কেন মিছে তোরে বেঁধে রাখি যারে 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 পাখি ফুরালো প্রাণের মেলা শেষ হয়ে এলো বেলা আর কেন মিছে তোরে বেঁধে রাখি যারে পূর্ব গান শুনতে পেলাম। তবে এই যে গান গাওয়াটা নিশ্চয়ই আপনার হবি, গানের পাশাপাশি আর কি করতে ভালোবাসেন? হ্যাঁ, এটা তুমি আমাকে ভালোই প্রশ্ন করেছো। আমি বসে থাকতে একদমই ভালোবাসি না, ফ্রি। যেমন আমি কিছু টুকটাক তৈরি করতে খুব ভালোবাসি, কিছু মানে যেমন ধরো আমি রান্না বান্না করতেও ভালোবাসি নতুন, সেরকম আমি ধরো কিছু একটা ঘর সাজাবার জিনিস কিছু আমি টুকটাক হাতের কাজ করতেই থাকি, সেলাই টেলাই আমি সবই করতে থাকি। যেমন কিছু না থাকলে বাগানে গিয়ে এটার সঙ্গে ওটার সঙ্গে ওটা, মানে আমি সবসময় একটা কিছু নিয়ে ব্যস্ত থাকি, কিছু একদম কিছু নেই, ব্যস্ত থাকতে পছন্দ করেন। একদম। আপনার হবি বলতে কি বলবেন? গান। গান। একদম। গানের পাশাপাশি আরো কিছু করেন? গানের পাশাপাশি আমি অনেক কিছুই করি, মানে একদম প্রফেশনালি যেটা আমি গানটা করছি ওগুলি সেগুলো তো শখ, সেগুলো শখ আমার। প্রফেশনালি গানটাই করছি আর বাকিগুলি তো আমার শখের জন্য করি। আপনি যেহেতু সব ধরনের গান করেন এবং আপনার ছাত্রছাত্রীদেরও গান শেখান, ক্লাসিক্যাল থেকে শুরু করে আধুনিক, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীত, সব। এই নবপ্রজন্মদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? নবপ্রজন্মদের তাদের উদ্দেশ্যে মানে কি ধরনের উপদেশ দেবেন গান নিয়ে? আমি একটা কথা বলবো, আমি যে ছাত্রছাত্রীদের শেখাই যারা ছোট, গার্জিয়ান যদি সতর্ক না হয় না, তাহলে গার্জিয়ানের আগে ভালোবাসতে হবে। সঙ্গীত বলো যেটাই বলো, গার্জিয়ান করছে তাই বাচ্চারা করছে, এটাই হয়েছে এখন গার্জিয়ানরাই গাইড করে দেয় যে ওর সময় নেই, ও পরীক্ষা আছে তাই ও রেওয়াজ করতে বসেনি, বাচ্চা বলার আগেই গার্জিয়ান বলে দেয়।
যে ওর সময় নেই, হয়তো বাচ্চা করতে জোর পারতো। করে হ্যাঁ, করানো জোর। হচ্ছে কিছুটা না, কি বলবো, অভিভাবকরাও আজকাল মানে হয়তো পড়াশোনার চাপ হয়েছে, আর যারা নিজের থেকেই, আর এখন আমি দেখলাম যে সবকিছু পড়াশোনার চাপ টাপ যখন শেষ হয়ে যায় তখনই যেন ওরা এগিয়ে আসে বেশি গানের দিকে। পড়াশোনার সাথে সাথে কেউ না এটাকে করে নিতে পারছে না, জানি না কেন, কারণটা হয়তো আমার জানা নেই, একসাথে নিতে পারছে না, চাপ চাপ অনুভব করছে, খুব চাপ হয়ে যাচ্ছে, গার্জিয়ানরাও সেই চাপটা দেখে ভয় পেয়ে যাচ্ছে। আপনি কি করে ব্যালেন্স করতেন দুটো একসাথে? আপনার বিবাহিত জীবনের পূর্বেও আপনি পড়াশোনা, তার পাশাপাশি আপনি গান করেছেন, এবার বিবাহিত জীবনের পরেও আপনি সংসার চালাচ্ছেন, আমার গানের প্রফেশনও রয়েছেন, দুটো কি করে সময় মিলিয়ে করছেন? শোনো, একটা বলি, আমার সময়ে আমি যখন স্কুলে পড়েছি তখন কিন্তু এত ঘন ঘন পরীক্ষা হয়নি, যে আর এখন বাচ্চারা প্রত্যেকটা সময় একটা নিজে ছোট ছোট পরীক্ষারই চাপ। তো আমি সেই চাপটা, আমরা যেমন বছরে 2টো চাপ নিয়েছি, আর এখনের বাচ্চারা সারা বছর চাপ নিচ্ছে। তো আমাদের সময়টা একটা অন্যরকম ছিল, এখনের সময়টার সঙ্গে আমি কোথাও গিয়ে, আমি গার্জিয়ানও, তো আমিও আমার মেয়ের পড়াশোনার সময় দেখেছি পড়াশোনাটাকে তো কম্প্রোমাইজ ওরা করতে পারে না। অবশ্যই পড়াশোনা আগে, তার পাশাপাশি হবি প্রফেশন সব চালিয়ে যেতে হবে। আমার সময়টার সঙ্গে আমি ঠিক ম্যাচিং করতে পারি না। বাকি কথা আজকের পরে অতিথি হবে। অনুষ্ঠানে এবার সঞ্চালীদের কণ্ঠে শুনবো শেষ গান, যেহেতু সময় খুবই কম। আজকের অতিথিতে আজ কি গান শোনাবে? একদম একটি গান শোনাচ্ছি, লতা মঙ্গেশকরের আজ তো একদম। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে। ধূসর ধূলির পথ ভেঙে পড়ে আছে রাত, বহু দূর দূর যেতে হবে। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে।
বাকি কথা পরে হবে। অসাধারণ, সত্যি খুবই সুন্দর গান শুনতে পেলাম সঞ্চালিদির কণ্ঠে। সকালটা জমে গেল সঞ্চালিদির কণ্ঠে গান শুনে। তবে আমাদের হাতে সময় কম, যেহেতু বিদায় নিতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা রইল আবারও আসবেন, আবারও শুনতে পাবো আজকের অতিথিতে সঞ্চালিদির কণ্ঠে গান। স্বর্ণালী, সকাল সকাল গান শুনে মনটা খুবই ভালো হয়ে গেল। তবে এখন সময় হচ্ছে ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন।